শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল 10টা। তো এখন থেকে ভিডিওটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। তো বাবার বাড়ির আসার কারণটাই হচ্ছে এই পিকনিকের জন্যই এখন আসা, তাছাড়া না হলে এখন আসার কোনো কথা ছিল না। তো প্রত্যেক বছরই এই পিকনিকটার আয়োজন করে আমার সেজ বোন। তো আমার সেজ বোনের তরফ থেকে প্রত্যেক বছরে এই ট্রিপটা থাকে আমাদের জন্য, আমাদের সবার ফ্যামিলি পিকনিক আর কি। তো সব বোনেরাই তো এসেছি। আর সেজ বোন হচ্ছে কালকে রাত্রেবেলা ওই 12:30 1টার সময় এসেছে। ভাই গেছিলো স্টেশন থেকে আনতে। তো কি বলবো, রাত্রেবেলা আসলে বোন যখন এলো তখন সবাই উঠে পড়েছিল, মানে ঘুম থেকে সবাইকে উঠিয়েছিল আর কি। তো সেই জন্য ঠিকঠাক সবার ঘুম হয়নি। এতগুলো মানুষ সবারই স্নান টান করতে রেডি হতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। তো এখন মানে আমরা যে জায়গাটা যাব জানলাম তো এখানে এসে। বোন তো এতদিন থেকে সবটাই মানে বলেছে সারপ্রাইজ করে আর কি রেখেছে। তো এখন এসে দিয়ে জানলাম যে কোন জায়গায় আমরা যাচ্ছি। তো যাই হোক, যেতেও 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে রাস্তায়। তো এখন যাওয়া যাক, কী আর করা যাবে। এতগুলো মানুষজন মানে আস্তে আস্তে রেডি হতে হতে সব তো ঘুম থেকে উঠলো সব 8টার পর। তারপর স্নান করা, সবার হচ্ছে রেডি হওয়া, চাটা খেলো সব। তো যাই হোক, একটু দেরি হলো, কোনো ক্ষতি নেই। সবাই মিলে মজায় আনন্দে ভীষণ কাটবে ভালো দিনটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের ফ্যামিলি পিকনিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এখন চলো আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। বাবার গাড়িতে যাচ্ছি আমরা কয়েকজন, বাকি হচ্ছে 3টে বাইক বেরিয়েছে। মানে আমাদের বড়রা, ভাই আর সেজ বোন ও হচ্ছে, ওরা সব 3জনে মানে 3টে বাইকে ওরা সবাই মিলে আর কি আসছে। যাই হোক চলো, এখন বাবা গাড়িতে তেল নিল, নেওয়ার পর এখন আমরা যাচ্ছি, মজা করে যাচ্ছি। রিলস বানানো হচ্ছে, গান বাজছে। যাই হোক, তো এইভাবে করে এখন চলো রাস্তাটা পেরিয়ে যাওয়া যাক। তো প্রত্যেক বছরই হচ্ছে সেজ বোন এই ট্রিপটা দেয় আমাদেরকে, তাছাড়া আমাদের তো খুব একটা পিকনিক টিকনিক কোথাও যাওয়া হয় না এখন আর। আগে গেছি অনেক জায়গা, তবে এখন আর কোথাও সেভাবে যাওয়া হয় না। তবে অন্য বছরের থেকে এই বছরের পিকনিকটাকে কিন্তু একটু আলাদা হবে, সেটা অবশ্যই তোমরা সাথে থাকো, তাহলে বুঝতে পারবে যে কী আলাদা হতে চলেছে। অন্য বছর পিকনিকটা একটু আলাদা হয়, যেহেতু বোন এখন চাকরি সূত্রে কলকাতাতে রয়েছে। তো সে কারণে আগে যেহেতু অনেক দিন মানে বাড়িতে ছিল না, যেহেতু তো একটু জোগাড় যন্ত্রের ব্যাপার থাকে। তো সেই জন্য হচ্ছে ও যেহেতু ছিল না, তাই অনেক রকম ঝামেলার জন্য একটু আলাদা রকমভাবে পিকনিকটা এই বছর হবে। তো যাই হোক, যেমনভাবে হোক না কেন, ও যে পুরোপুরি ট্রিপটা দেয়, মানে পুরো খরচপাতি সমস্তটা ওর, কোনো কিছু মানে আমাদের কিছু দেওয়া তো আর কোনো ব্যাপার নেই। আর কাজে মানে এইসব জিনিসপত্র আনানোর টুকটাক ব্যাপার থাকে, সেগুলো ও ছিল না বলে খুব একটা আর মানে করেনি জোগাড় যন্ত্র আর কি। যাই হোক, কীভাবে হচ্ছে পিকনিকটা তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। এখানে হয়েছে কি, মানে আমাদের যে বাইকগুলো আসছিল, তো বাইকগুলো আস্তে আস্তে না, মানে আমার বর আর ছোটো বোনের বোন যে বাইকটাতে আসছে, ওরা আবার রাস্তাটা ঠিকঠাক বুঝতে পারছে না। দিয়ে একটুখানি আর কি দাঁড়াতে হলো বাবাকে, এখানে ফোন করে ওদেরকে বললো, তারপর আর কি। তো যাই হোক, শেষমেশ আমরা এই যে পৌঁছে গেছি, সব বাইকরাও সবাই চলে এসেছে। শুধুমাত্র সেজ বোন আর হচ্ছে মেজ বোনের বর, ওরা একটু লেট হচ্ছে, ওরা কয়েকটা জিনিস নিয়ে আসবে, সেই জন্য ওদের দেরি হচ্ছে। তো ওরা এসে পড়বে একটু পরে। আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আর এই তো আমরা চলে এসেছি হচ্ছে চিত্তরঞ্জনের অজয় নদী, এই জায়গাটা মানে অজয় নদী বলে এটাকে। তো চিত্তরঞ্জন সাইডে এটা। এখানে আমরা অন্য কোনো বছর আসিনি, এর আগে গেছি দু একটা ভালো ভালো জায়গাতে গেছি, শুশুনিয়া পাহাড় আর এসবগুলো গেছি। এবছরও কথা ছিল অযোধ্যা পাহাড় যাওয়ার, কিন্তু যেহেতু বোন খুব কম সময়ের মধ্যে মানে বাড়ি আসলো, আর তারপরে বললো অতটা দূর যাওয়া আসা, সেই জন্য বললো কাছে পিঠের মধ্যে করব। তো আমরা বেশিরভাগ হচ্ছে এর আগে পিকনিকে গেছি হচ্ছে আমাদের মায়াথন ড্যাম, কল্যাণেশ্বরী মায়াথন ড্যাম যেটা। তো ওটা আমাদের বাড়ির একদমই সামনে, 10-15 মিনিটের রাস্তা। গত বছরও গেছিলাম ওখানে। তবে এবছর মানে বলেছিলাম বোনকে আগেও, যদি পিকনিক করারই থাকে তাহলে অন্য কোনো একটা মানে কোনো যে জায়গাটা আমরা দেখিনি সেরকম কোনো জায়গাতে যেতে আর কি। তো যাই হোক, এখানটা আমরা আসিনি, যেমনই হোক না বেশ ভালোই আছে, অনেকজন পিকনিক করছেও ধারে পাশে। আর এখন এই তো সবার বেশ ভালো মতো খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা মতো তো রাস্তা লাগলোই আর কি, 1-1.5 ঘন্টা। তো সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে আমাদের ফেভারিট খাবার, ফেভারিট জলখাবার আমাদের টিফিন, সেটা হচ্ছে চপ মুড়ি। তো চপ মুড়ি সাথে রয়েছে জিলিপি, আর আমার বর এদিকে শসা পেঁয়াজ এগুলো হচ্ছে বানাচ্ছে। যাই হোক, সবার দুটো দুটো করে চপ আর জিলিপি। তো সবাই আর কি এই যে নিয়ে নিয়েছে, দিয়ে দিল মেজ বোন।
আর বাকি হচ্ছে আমাকেও দিয়ে দিয়েছি সাইডে। তো চলো এখন আমিও খেয়ে নেব। সবাই এদিকে খাচ্ছে আর এই যে আমি এখন মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। একটা চপ শুধুই খেয়ে নিয়েছি আর একটা এখন মেখে নিয়ে খাচ্ছি। আর আমরা যখনই যেখানেই যাই না কেন পিকনিক, গত বছর তো পিকনিকে হয়েছিল কচুরি আর ঘুগনি, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে অল্প একটু মুড়ি নিতেই হয়, কারণ মুড়িটাই হচ্ছে আমাদের ভীষণ ফেভারিট। তাই লুচি পরোটা যাই খাই না কেন জলখাবারে অল্প একটু আমাদের মুড়ি খেতেই হবে। তার জন্য অত চপ ঝামেলা না করে একেবারে ডাইরেক্ট চপ মুড়ি জিলিপি এগুলোই আর কি নিয়ে, চপ জিলাপিটা ওখান থেকে নিয়ে এসেছে আর মুড়িটা তো নিয়ে এসেছিলো কালকের ব্লগে তোমরা দেখেইছো। তো যাই হোক এদিকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এদিকে হাত ধোয়ার জন্য চলে এসেছি আমরা এই যে নদীতে। আর নদীর জলটা এতটাই পরিষ্কার যে বোনের বর আর কি জলটা দেখে বলছে দুটো থালাটা যেটা রয়েছে সেটা আমি মেজে নিই আর কি। যাই হোক মজা করলাম। তো মাজা ধোয়া করা হয়ে গেছে, হাত চলে গেছে ওরা। আর তারপর দেখো আমরা এখন নদীটা দেখছি একটু ঘুরে ফিরে। তো বোন আর বলছে এখানটাতে বেশি ডিপ রয়েছে, তো কোনখান জায়গাটা আর কি ডিপ রয়েছে বলছে জলটা বেশ ভালো আছে, মানে ভালো গভীর আছে। তো সেটা আর কি দেখছিলাম। তো এখানটা দেখো পুরোপুরি বোঝা যাচ্ছে যে এখানটা কিন্তু বেশ কিন্তু ডিপ রয়েছে, মানে চড়া বালিও হতে পারে। তো যাই হোক এরা আবার বলছিল আবার স্নান করবে, মানে ছেলেগুলো মানে বররা, মানে বোনের বর আমার বর এরা কেউ স্নান করে আসেনি, তাই এখানেই বলছিল স্নান করবে। তো দেখা যাক ওরা কি করে, পরে হয়তো করবে স্নান। তো এখন আমরা একটুখানি এখানটাতে আর কি ঘুরে ফিরে ভিডিও করছি, ছবি তুলছি, এগুলোই করছি। তো যাই হোক তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ছবি টবি তুলে একটুখানি এই যে আসলাম এদিকে। আর আজ এবছর আমাদের পিকনিকটা অন্যরকম বলছি এই কারণে, কারণ আমাদের পিকনিকে এবছর নেই কোনো রান্নাবান্নার ঝামেলা, সব কিছু হচ্ছে প্যাকেটে মানে আর কি আসবে। তো বোন খাবার দাবার অলরেডি নিয়ে চলে এসেছে, সাথে হচ্ছে মাছ নিয়ে এসেছে, কাঁচা মাছ বেশ অনেকগুলোই, ভোলা ভেটকি নিয়ে এসেছে, সাথে হচ্ছে অনেকগুলো পোনা মাছ নিয়ে এসেছে। তো এটার কোনো রকম কোনো প্ল্যানিং হয়তো ছিল না বোনের, তো সেই জন্যই কড়াই আনা হয়নি, এই ফ্রাই প্যানটা আনা হয়েছিল। তো বাবা তো ফ্রাই প্যানটায় বসিয়েছিল, কিন্তু মাছগুলো আমরা ধুইয়া নিয়ে আসলাম এখন। তো এইটুকু ফ্রাই প্যানে অতগুলো মাছ ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যাবে, সে কারণে বড় কড়াইটাই চাপানো হয়েছে। তবে গ্যাসটা তো ছোট, তাই বড় কড়াইটা না পড়ে যাওয়ার ভয় রয়েছে, সেই জন্য ছোটো বোন ধরে রয়েছে কড়াইটা আর বাবা মাছগুলো ভাজছে। আসলে বাড়ি থেকে তো কোনো রকম কোনো কড়াই আনা হয়নি, এই কড়াইটা না কোথা থেকে কোনো হোটেল থেকে আর কি মানে চেয়ে নিয়ে আসলো যে মাছ ভাজার জন্যই। তো বেশ কিছুগুলো হচ্ছে ভোলা ভেটকি মাছ ছিল আর বাকি হচ্ছে পোনা মাছ ছিল অনেকগুলো। বেশ কিছুগুলো হচ্ছে এই যে বোনের বর আর খেলো, ভাজা গরম গরম খাওয়া হলো। এখনও ভাজা চলছে, সবাই আর কি মাছ ভাজা, এই যে দেখো ভাজা মাছ নিয়ে চলে এসেছে নদীর কাছে। আর এদিকে স্নান শুরু হয়ে গেছে এদের সবারই, কী যে আনন্দ করছে। এখানে এই যে একটা বক্স নিয়ে এসেছে বাড়ি থেকে, কি বলে জানি না এটাকে, তো এটা এখানে বাজাচ্ছে আর পুরো ডান্স হচ্ছে, স্নান হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা স্নান করলো এক এক করে, মানে কি বলবো, ছেলেগুলো শুধুমাত্র আমার ছেলে বাদ দিয়ে বাকি সবাই মানে স্নান করলো আর কি, ভাই তারপর হচ্ছে বোনের বররা, আমার বর, সবাই। এমনকি এই যে দেখো ছোটো বোনের ছেলেটাও পুরোপুরি নেমে গেছে, জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছিল অর্ধেকটা মতো আর কি। আসলে জানো তো এবছর রান্নাবান্নার ঝামেলাটা এই জন্যই রাখিনি, কারণ বোন আগে থেকে আসলে আরও মানে রাঁধুনি বলতো, আরও অনেক কিছু জিনিসপত্র রান্নার জিনিসপত্র আনতে হতো। এরকম টুকটাক যে সমস্ত জিনিসগুলো এনেছে সেগুলো মেজো বোনকে দায়িত্ব দিয়েছিল। তো ওই কালকে হচ্ছে ওই যে বাজারে গেছিলো, টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছে। আর বাকি যেটুকু ওকে করতে বলেছিল সেগুলোও করে রেখেছিল। তবে সেজ বোন যেহেতু ছিল না, তো অত মানে দায়িত্ব ওকে মানে যাতে ওর চাপ হয়ে যাবে সেই জন্য খুব একটা বলেনি। কারণ রান্না করতে গেলে রান্না করার একজনকে বলতেও হতো, তারপর সমস্ত কিছু আরও অনেক জোগাড় যন্ত্র ছিল। তো সেইগুলোর জন্য বোন বললো যে না, এবছরটা এরকমই হোক, কারণ এবছর একটু ওর অসুবিধা রয়েছে বলতে অন্য একটা নতুন জায়গায় মানে সেটেল হয়েছে, তো সেখানে থেকে আসা, সেখান থেকে একটু অসুবিধা হবে। যাই হোক এখানে স্নান টান এদের হওয়ার পর আমরা এই যে দেখো ফ্যামিলি পিক একটা তুললাম, মানে একজন ছিল তাকে দিয়ে আর কি বোন তোলা করালো। তো দেখো সবাই আমাদের পুরো অল ফ্যামিলি এখানে রয়েছে। তো যাই হোক বেশ ভালো হলো। এবার চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো বললাম ওই পাশটাতে একটু যাবো, তো বলছে সবাই বলছে না খাওয়া দাওয়াটা করে তারপরে যাবো আর কি। তো দুপুরের মেনুতে আমাদের রয়েছে হচ্ছে এদিকে হচ্ছে ছোটো বোনের ফ্যামিলি, আমার মা বাবা আর হচ্ছে সেজো বোন, এরা হচ্ছে চিকেন খায় না যেহেতু, তো সেজন্য ওদের জন্য ভাত মাছ তরকারি যেরকম প্লেট হিসাবে আনা হয় সেরকমটা নিয়ে এসেছে। আর বাবা চিকেন খায়, তবে বাবা কোনো মাঝে সাঝে কোনো সময় ইচ্ছা হলে খায়, না হলে খায় না। আর বাদ বাকি আমাদের সবার জন্য নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি।
তো দেখো আমরা সবার জন্য মানে এক একটি প্যাকেট, তবে আমার মেয়েকে আমি বারবার করে বলছি যে পুরো প্যাকেটটা মানে নিতে বারণ করছি, কিন্তু ও তো কথা শুনছে না, শেষমেশ জানো তো খেতে পারেনি। বললাম যে নষ্ট না করে রেখে দেওয়া ভালো, আবার দুটো এক্সট্রা প্যাকেটও নিয়ে চলে এসেছে। মানে বোন বুঝতে পারেনি, গুনতে হয়তো ভুল হয়েছে, যাই হোক। তো এদিকে দেখো এখন বিরিয়ানি খাওয়া চলো শুরু করে দিয়েছি। তো এখন খাওয়া দেখি খেতে পারি কি না। আমি তো দোকানের বিরিয়ানি কোনো দিন সেভাবে খাইনি, কোনো দিন সত্যি কথা বলতে কোনো দিন আমি এক প্লেট নিয়ে খাইনি, এখন নিয়ে তো নিয়েছি, তো কোনো রকম খেয়ে নেব। আর বাকি হচ্ছে সবাই ঠিকঠাক খেতে পারেনি, আমার বড় খেতে পারেনি, পুরোপুরি শেষ করতে পারেনি, অল্প একটু রেখে ফেলেছিল, মানে রেখেছিল আর কি, পুরোটা খায়নি। আর আমি না পুরোটা ভাতটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু এক পিস ওই যে বোনলেস চিকেনটা ছিল, মানে হাড় ছিল না, সেই জন্য এক পিস ওই মানে আলুর মতো যে চিকেনটা ছিল, আর সাথে হচ্ছে ওই আলুটা যেটা দিয়েছিল সেটা আমি আলুটা মানে অল্প একটু খেয়েছিলাম, তো ওটা আমার থেকে গেছিলো। সেজ বোন আগে চিকেন টিকেন খেত, তবে এই বেশ কিছুদিন হয়ে গেল, ওর প্রায় বোধহয় 1 বছর হলো ছেড়ে দিয়েছে। আর ছোটো বোনের ফ্যামিলিতে চলে না ওদের চিকেন মাটন এগুলো, তো সেই জন্য ওরা খায় না। সাথে ছিল চাটনি পাঁপড়। চাটনিটা কালকে রাত্রে মেজো বোন বাড়ি থেকেই বানিয়ে নিয়ে মানে বানানো হয়েছিল, কালকে বানিয়েছিল রাত্রেবেলাতেও। আর পাঁপড়টা এখানেই হচ্ছে, মাছ ভাজা হলো পাঁপড় ভাজা হলো একসাথে আর কি। কোথায় গেল এ কৌশিক এ কৌশিক তুই পার্কটা জানিস না বাবাকে নিয়ে যেতে হবে দেখান দিন এ বুঝলে আগে মন্দির যাবে না? কি মন্দির আছে রাধা কৃষ্ণ মন্দির আছে। আর মাংস খেয়ে কি মন্দির যায় বল যাবে না মন্দির এখানে? আর সাথে ছিল হচ্ছে গুড়ের রসগোল্লা, তবে ওই যে সে যখন বলছে রসগোল্লা মানে খাওয়ার জন্য, তবে খাওয়ার আর পেটে জায়গা নেই, বললাম ওগুলো বাড়িতে গিয়ে খাবো। যাই হোক পিকনিক কমপ্লিট, এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন চলো যাব আমরা একটা হচ্ছে পার্কে। তো ওটার জন্য আর কি সবাই বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় যে তোমরা হয়তো একটু আসার সময় দেখেছিলে কিনা জানি না, তো একটু ওই পার্কটা যেটা ছিল, তো সেটা বাচ্চাগুলো যেহেতু রয়েছে, তো এখানে শুধুমাত্র নদীটাই রয়েছে, ফাঁকা জায়গায় আছে, তো ওই জন্য পার্কটাই রাস্তার মধ্যে পড়ছে, তাই পার্কটাতেই যাব সবাই মিলে। তো চলো ওখানেই যাওয়া যাক এখন। তো চলে এসেছি আমরা সবাই মিলে পার্কে। তো এটা হচ্ছে চিত্তরঞ্জনের ওখানে, এখানে হচ্ছে চিলড্রেন্স পার্ক। তো পার্কটাতে না কোনো টিকিট নেই, আমরা ভাবছিলাম হয়তো টিকিট আছে, কিন্তু দেখছি টিকিট কোনো নেই। তো বেশ ভালো কিন্তু পার্কটা। প্রথমে শুরুতেই এই যে একটা মানে বেশ ভালো একটা জিনিস দেখলাম, সবাই মিলে এখানে ছবি তুললাম, আর তারপর পার্কের মধ্যে প্রবেশ করে একটার পর একটা যেগুলো রয়েছে আর কি, যে সমস্ত হচ্ছে দোলনা রয়েছে বা এই যে স্লিপার রয়েছে সবগুলো নিয়ে করলাম। তবে আমি এই বড়টাতে করিনি, ওই ছোটোটাতে করেছি আর কি, স্লিপারটাতে। এইটাতে সবাই এরা বারবার করে করছিল আর কি। যাই হোক চলো, তারপর চলে গেছিলাম হচ্ছে দোলনাগুলো দেখছিলাম যে কোথায় দোলনা আছে, আমি সেটাই খুঁজছিলাম আর কি। তো চারিপাশটা তাকিয়ে দেখছিলাম দোলনা কোথায় আছে কোথায় আছে, তো এই যে এখানে একটা দেখতে পেয়ে গেছি। তো জিনিস সেখানে হচ্ছে ছবি তুললাম, আর তারপর একটুখানি হচ্ছে এপাশটা ঘুরে ফিরে দেখে দু একটা ছবি তুললাম এইদিকেও। আর বোনরা চলে গেছে ওইদিকে, আমাকে আবার ফোন করে ডাকছে বোন যে এই পাশে আর কি আসতে। তো ওরা এই যে এখানে বসে পড়েছে এই যে এই জায়গাটাতে। এই জিনিসটা মানে আমার খুব একটা জানি না কি বলে এটাকে, তো এটা মানে এখানে বসে পড়েছে, এটা আমার ভীষণ ভয় লাগে। আমি তো কিছুতে চাপতেই চাইছিলাম না, কিন্তু ওই যে সেই বোন বারবার করে জেদ করছে চাপ না দিদি চাপ না করছে আর কি। তো চাপলাম, আর এদিকে দেখো আমার ভীষণ ভয় লাগে, কারণ এগুলো আমি অনেক ভিডিও টিডিও দেখি অনেকে, যে হয়তো ছিটকে পড়ে যায়, সেই জন্য ভীষণ ভয় লাগছিল। তারপর আমরা চলে এসেছি এই পাশে, এই যে দোলনা পেয়ে গেছি, দোলনাটা ফাঁকা ছিল না, অনেকেই আর কি ছিল, তো সেই জন্য শেষমেশ দোলনাটা যখন ফাঁকা পেলাম তখন একটুখানি দোল খেলাম। তারপর না ওই দোলনাটা একটু ছোট ছিল, ওটা বাচ্চাদের জন্য, এইটা হচ্ছে বড়দের জন্য। তো এখন এই যে বড়দের মানে যে দোলনাটা সেখানে চলে এসেছি। তো এখন প্রথমে এই যে আমার মেয়ে বসে পড়েছিল, তাই আমি বসলাম, তারপর আবার হচ্ছে তারপর না বড় বসেছিল, তবে বড় না ভীষণ ভয়, এই দোলনাটাতেও ভয় লাগছে ওর, কী আর বলবো। যাই হোক চলো, অনেক এনজয় করলাম, অনেক আনন্দ করলাম, এবার বাড়ি ফেরার পালা। তো এখন বাড়ি ফিরছি সবাই মিলে, আর যারা যারা বাইকে এসেছে তো ওরা হচ্ছে বাইকে 3 জনে আসছে। আর বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে ছাদেতে এসেছি, বললাম একটুখানি সবাই শোবো আর কি, তো শোবো আর কি
বক্স লাগিয়ে দিয়েছে আর সেই নাচ চলছে আর কি পাগলামো। কী যে নাচ হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। শেষমেশ আমাকে ধরো টানাটানি করছে বোনেরা, দিয়ে বলছে চল দিদি তুইও ডান্স কর ডান্স কর। আমি তো অত ডান্স করতে পারি না ওদের মতো, তবে ওই যে একটু হালকা চেষ্টা করলাম আর কি। আর সাথে হচ্ছে আমার ছোট বোনের ছেলে, কী যে নাচ করলো বন্ধুরা, এত ডান্স করলো না ও। আর দারুণ দারুণ ভীষণ সুন্দর, এই যে দেখো। আর তারপর আরও অনেকগুলো গানের সাথে সাথে এত সুন্দর নাচ করেছে। তো কী আর করবো, গানগুলো তো তোমাদেরকে দিতে পারছি না। শেষমেশ ভাইও ছিল ওই পাশের ঘরে, ভাইও চলে এসেছে। ভাই আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মানে নাচ হলো অনেকক্ষণ ধরে, পাগলামো ডান্স যাকে বলে। তো যাই হোক, আজকে এই যে ডান্সের সাথে ভিডিওটা শেষ করছি। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।